এই কত করে কেজি? 350 টাকা কেজি। 350? এত কেন বেশি বলতেছিস? স্যার আমি তো আপনার কাছে বেশি চাই নাই, মার্কেটে তো এইটাই দাম 350 টাকা, বাকি দোকানগুলো তো এই দামই চাইতেছে সবাই। এত না, 200 করে দিবি? না স্যার, 200 টাকা তো দেওয়া সম্ভব না, তো আমি আপনার 20 টাকা কম দিব। তাহলে এক কাজ কর, 250 গ্রাম দে। স্যার 250 গ্রাম দিব তো ঠিক আছে, কিন্তু আপনি তো আইয়া যে পরিমাণে খাইতেছিলেন এত তো আপনি 100 থেকে 150 গ্রাম খায়া ফেলাইছেন। কি রে, খুব সাহস হয়ে গেছে দেখতেছি। এইগুলা তুই না একদম মাথায় মারবো কিন্তু কয়ে দিলাম। আমার চেনো, এই যে এলাকার ভিতরে দোকান দিছস, লাইসেন্স আছে তোর? একদম পোলা পাই নাই না, দোকানপাট ভাঙ্গে উড়াই দেবো কিন্তু কইছি। হাজিল কোন স্যার আমার টাকাটা দিয়ে যান। টাকা লাগবো? টাকা লাগবো নাকি এই জায়গায় ব্যবসা করা লাগবো? কোনটা? কথা কম কয়ে ব্যবসা কর। কিরে মা, ওই পোলা চিল্লাচিল্লি করতেছে কেন? অল্প কোনো গন্ডগোল হয়েছে নাকি? আব্বা আর কইও না, ওই হ্যাঁ ভাই আইছিল আঙ্গুর লইতে, তো আমি আঙ্গুরের দামও কইছি, এর মধ্যে হে খাইতে খাইতে প্রায় 100 থেকে 150 গ্রাম খায়া ফেলাইছে। পরে কইলো 250 গ্রাম আঙ্গুর দিতে, পরে আমি কইলাম আপনি তো 100 থেকে 150 গ্রাম খাইয়া ফেলাইছেন, এখন আপনি কেমনে কোন 250 গ্রাম দিতে? এ কারণে আমার লাগে অনেক তেজ দেখাই আমার টাকা না দিয়ে চলে গেছে। থাক রে মা, অগলোকে বেশি বাড়াবাড়ি করিস না, ওরা হলো এলাকার বকাইটা পোলা, যদি অগলোকে বাড়াবাড়ি করি তাহলে আমাকে ব্যবসা করতে দিব না। আপা আমার একটু সাহায্য করবেন? আসলে আমি আজকে সকালবেলায় গ্রাম থেকে আইছি ঢাকা শহরে চাকরির লেগা, কিন্তু গাড়ির থেকে নাইমা কিছুক্ষণ যাওয়ার পরে আমার সাথে সাথে যা ছিল সব শুরু হয়ে গেছে। আমি এখন গ্রামেও যাইতে পারতাছি না, আর এখন পর্যন্ত কিছু খাই না। আমার একটু সাহায্য করতে পারবেন? এই যাও তো, যাও, মন মেজাজ খারাপ আছে, যাও। তুমি থামো তো ভাইয়া, কি হয়েছে আপনার? আসলে আপু হয়েছে কি, আমি যখন গ্রাম থেকে গাড়িতে উঠছি না, আমার মলম পাটিরা মলম লাগায়া আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, আর ওই মানি ব্যাগের মধ্যে আমার চাচার একটা ঠিকানাও ছিল, ওইগুলা সব লয়ে গেছে। আর চাচার ঠিকানাটা হারাই ফেলছি, বাড়িঘর কিছুই খুঁজা পাইতাছি না। এখন পর্যন্ত আমি কিছু খাই নাই। আপনি যদি আমার একটু সাহায্য করতেন তাইলে আমি গ্রামে ফিরে যাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি একটু দাঁড়ান। অবশ্য আজকে তো বেচা কিনা হয় না, তবুও দেখি আপনার লাগে কতটুকু করতে পারি। এই যে ভাইয়া 500 টাকা, এটা রাখেন। ঠিক আছে। কিরে মা, এমনি বেচা কিনে নাই, তারপর তোর মা অসুস্থ আর তুই ওরা 500 টাকা দিয়ে দিলি? আব্বা তুমি মন খারাপ করো না, মানুষ খারাপ করলে আমরাও কি মানুষের লাগে খারাপ করো? দেখবা আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবে, তুমি চিন্তা করো না, মনও খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, বেচা কেনা কর, আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে। আপু আপেলের কেজি কত? আপেলের কেজি তো 250 টাকা। আচ্ছা আমাকে 1 কেজি দিয়ে দেন। আচ্ছা আপু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, তখন দেখলাম একটা ছেলে আঙ্গুর কিনতে এসে আপনার সাথে অনেক খারাপ বিহেভ করলো, আপনি তাকেও কিছু বললেন না, তারপর আবার একটা ছেলে আপনার কাছে সাহায্য চাইতে আসলো, আপনি তাকে 500 টাকা দিয়ে দিলেন, এরকম কেন আপু? কি করব বলেন আপু, কেউ যদি কারো লাগে খারাপ করে এর লাগে তো আমিও তো মানুষের লাগে খারাপ করতে পারি না, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি মানুষের সাহায্য করি, বাকিটা আল্লাহ বুঝবো। এই যে আপনার আপেল, এই নিন। কিরে মা, কোনো বেচা কিনা হইলো? আব্বা 1 কেজি আপেল বিক্রি করছি। এই যে আপু আপনি আমাকে এগুলো কি আপেল দিচ্ছেন? হ্যাঁ সবগুলো আপেল পচা, আপনি আমাকে আমার টাকা ফেরত দেন। আপু আপনি কি করতেছেন? আপনার চোখের সামনে তো আমি ফ্রেশ আপেলগুলো দিলাম, আপেল ফ্রেশ আছে, আপেলে কোনো সমস্যা নাই তো। না না সবগুলো আপেল পচা, আমি আপেল নিব না, আপনি আমাকে আমার টাকা ফেরত দেন। যত সব পচা আপেল দিয়ে রাখে কাস্টমারদেরকে। আব্বা সারাদিন পর 1 কেজি আপেল বিক্রি করছিলাম, সেইটাও ফেরত দেয়া গেল। আল্লাহ মনে হয়
আমগো দিকে মুখ তুলে তাকাইবো না। দেখলা না, ফ্রেশ আপেল দিলাম, তাও কইলো আপেল নাকি নষ্ট। আব্বা, এই পুরো প্যাকেট ভর্তি তো কতগুলো টাকা। তার মানে আব্বা আমি ভুয়া ছিলাম, আমি একটু আগে যে কথাটা কইছি একদম মিথ্যা কথা কইছি। আল্লাহ কিছু বুঝছিলাম তাকাইছে, ওই যে ম্যাডাম ছিল না, সেই আমগো উপকারটা করে দিয়ে গেছে। আমি তোমার কইছিলাম না আল্লাহ কোনো না কোনো ভাবে মানুষের উপকার করে, দেখলো তো আল্লাহ ঠিকই মুখ তুলে তাকাইলো, আমগার কোনো সমস্যা হইব না। আর মায়ের চিকিৎসাটা ঠিকঠাক মতো করতে পারো। হ্যাঁ মা, তুই ঠিকই কইছস। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ নিরাশ করে না।